হ্যালো অল, কেমন আছেন সবাই জানাবেন কমেন্টে। সবাইকে স্বাগত জানাচ্ছি একটা ডেইলি লাইফ ব্লগে। আজকে শনিবার, যেদিনকে আমি নিজেকে নিজে জমিদার মনে করি। আচ্ছা, জমিদারের তো স্ত্রীলিঙ্গ আছে, যাই হোক আমি জমিদার দিয়েই চালাচ্ছি। কেননা কথায় আছে না, একটু ঘুম থেকে দেরিতে উঠলে আমাদের বাবা মারা বলতো না যে জমিদারের মেয়ে জমিদার, এরকম টাইপের কিছু একটা। তো যাই হোক, আমি শনিবারে ঘুম থেকে একটু দেরিতেই উঠি। ঘুম থেকে উঠে জল খেয়ে যে আমি আর অনুগল্প ব্রাশ করছি। অনুগল্প অনেক আগে থেকেই নিজে নিজে ব্রাশ করে, আমি যেটা করি জাস্ট একটু টেক কেয়ার করি ও যখন ব্রাশ করে। আর প্রতিদিনই আমি আর অনুগল্প একসাথেই ব্রাশ করি, কারণ ও আমি যখন ব্রাশ করি তখন যদি ওকে ব্রাশ না দিই ও শুধু শুধু আবার দিতে বলবে, এই জন্য ওর সাথে আমি ব্রাশ করি। তারপরে উনি চলে গেছেন গাছে জল দিতে। দেখেন কি সুন্দরভাবে গাছে জল দিচ্ছে। এই তো গাছে জল দেওয়া হয়ে গেছে। এখন ভাবলাম যে আমরা দুজনে একটু তেল দিব মাথায়। তো আমি আর অনুগল্প দুজনে মাথায় একটু তেল দিয়ে নিলাম। তেল দেওয়ার পরে ভাবলাম যে তেলটা একটু সময় মাথায় রেখে তারপর শ্যাম্পু করব। তাই ভাবলাম এই ফাঁকে আর যা যা কাজ আছে সেগুলো শেষ করে নিই। সব কিছু তো আর ভিডিও ক্লিপ রাখা সম্ভব হয়নি, তাও রাখা যেত আর একটু বেশি যদি আমার ফোনে স্টোরেজ থাকতো। আমার ফোনের স্টোরেজ নিয়ে যত ঝামেলা, আমি একটা করে ভিডিও আপলোড করি, তারপর ওইটা ডিলিট করি, তারপর একটু স্পেস করি, তারপর আরেকটা ভিডিও করি। তো যাই হোক, চুলটা বেঁধে নিলাম। ভাবলাম এই ফাঁকে আমি রান্নাটা করে নিই। আজকে একটু মাছ রান্না করব। এদিক দিয়ে অনুগল্পের দুপুরের খাবারটাও বসিয়ে দিয়েছি। ওর জন্য আজকে একটু মাছ রান্না করছি, আর আমাদের জন্য মাছ রান্না করছি, সেম মাছই। তারপর রান্নাটা শেষে একটু স্নান করে নিলাম। অনুগল্প এই ফাঁকে স্নান করে ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। তো আমি স্নান করে তারপর ভাবলাম একটু নিজের মতো সময় কাটাবো। তো আমি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করি, একটু পড়াশোনা করি, আবার একটু ইউটিউবের বিভিন্ন ভিডিও দেখি। আমি বাচ্চাদের রান্নার ব্লগগুলো আমি দেখি একটু ইউটিউবে। তো এই তো। আচ্ছা, আপনাদের কার কার শনিবারে ছুটির দিন জানাবেন তো কমেন্টে, আর আপনারা সেই দিনটা কিভাবে কাটান। এই তো দেখতে দেখতে বিকালও হয়ে গেছে। মাঝখানে আমি খেয়ে নিয়েছি। তো ভাবলাম বিকালবেলা একটু গাজরের হালুয়া বানাবো। তো গাজরের হালুয়া বানিয়ে নিলাম খুবই শর্টকাট ওয়েতে। তারপর চিন্তা করলাম যাই অনুগল্পকে নিয়ে একটু বেরিয়ে আসি। আর আমাদের বেড়ানোর জায়গা বলতে সেই একটাই জায়গা, সেটা ছাদ। অনুগল্পের পাপা ছাড়া আমাদের খুব একটা বাহিরে যাওয়া হয় না, কারণ ও সেফ ফিল করে না, যেহেতু আমি অসুস্থ। এই তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। বাই বাই।